নমস্কার বন্ধুরা, আশা করি ইউনিভার্সের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন। বন্ধুরা, আজ ইউনিভার্সের বার্তায় আপনি যে সত্যতা জানতে চলেছেন তা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। আশা করি আপনারা ইউনিভার্সে বিশ্বাসী। যদি আপনারা ইউনিভার্সকে বিশ্বাস করেন, মনে প্রাণে ইউনিভার্সের অস্তিত্ব মেনে থাকেন, তাহলে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ বার্তাটি শুনবেন। ইউনিভার্সের শক্তি এই পৃথিবীতে সর্বত্র বিরাজমান। যারা একবার এই শক্তির গুরুত্ব বুঝতে পেরেছে তারা খুব সহজেই তাদের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। আশা করি এই মুহূর্তে আপনি এই বার্তা শুনছেন। নিজেকে অনেকটা ভাগ্যবান মনে করুন, কারণ মহাবিশ্বের ইচ্ছায় আপনার কাছে এই বার্তা পৌঁছেছে। আপনি যে এই বার্তা শুনছেন তাও তারই ইচ্ছায়। প্রকৃতি নিজের মতন করে চলছে এবং আপনাকে চালনা করছে, কিন্তু আপনি প্রকৃতির সেই চালনাকে বুঝতেও পারছেন না। সত্যি প্রকৃতি বড়ই অদ্ভুত। প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে এই প্রাকৃতিক শক্তি, যা আপনাকে শক্তির যোগান দেয়, আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে, আপনার সফলতায় আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আপনার মধ্যে যে শক্তি আছে তা আপনি আজও জানেন না। শক্তি যে আছে, আর সেই শক্তি আছে বলেই আপনি এগিয়ে যাচ্ছেন, সফলতা অর্জন করছেন। আপনার জীবনের সকল প্রতিকূলতাকে আপনি সহজে জয় করতে পারছেন। কিন্তু আপনি কি জানেন, আপনার এই শক্তিকে চুরি করা হচ্ছে, এই শক্তিকে নষ্ট করার প্রক্রিয়া চলছে। এই শক্তির গুরুত্ব আপনার জীবনে অপরিসীম। শক্তি আপনার জীবনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে, গুছিয়ে নিতে এবং আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করছে। কিন্তু আপনি যে শ্রম করছেন, যদি শক্তি না থাকতো তাহলে আপনি শ্রম কী করে করতেন? প্রশ্ন হলো, এই শক্তি আপনি কোথা থেকে পাচ্ছেন? এই শক্তি আপনাকে দিচ্ছেন স্বয়ং ইউনিভার্স বা মহাবিশ্ব। কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে কি এমন মনোভাব এসছে, হঠাৎ করেই আপনার যেন কেমন একটা অলসতা আসছে? আগে আপনি খুব সহজেই কঠিন কাজকেও সহজ মনে করে করে ফেলতেন, কিন্তু এখন এই বর্তমানে যেন সহজ কাজটাও আপনার কাছে কঠিন বলে মনে হচ্ছে। জীবন বড় সুন্দর হলেও জীবন কিন্তু যথেষ্ট কঠিন। এই জীবনে চলার পথে আপনি যখনই কিছু করবেন, যা কিছু ভাববেন, যা কিছু গড়ে তুলবেন, তার সব কিছুর পেছনেই আপনার শক্তি কাজ করছে। যেই মুহূর্ত থেকে আপনার শক্তি ক্ষয় হতে শুরু করবে, সেই মুহূর্ত থেকে আপনার চিন্তা, আপনার শক্তি, আপনার মানসিক শান্তি, আপনার কর্মক্ষমতা, এই সব কিছুই ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। একজন সাধারণ মানুষ তার শক্তির প্রভাবেই জীবনে সফলতা অর্জন করে। তার শক্তি দিয়েই বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে, কঠিন পরিস্থিতির সাথে লড়াই করতে পারে, শত্রুদেরও মোকাবিলা করতে পারে। কিন্তু যখন মানুষ তার শক্তি হারাতে শুরু করবে, তখন সে নিজেই অনুভব করবে এক বিপরীত প্রতিক্রিয়া। যেন মুহূর্তের মধ্যেই তার জগৎটা, তার জীবনটা তার কাছে কঠিন এক পর্যায় বলে অনুভূত হবে। তার যেন মনে হবে চারপাশে যেন অন্ধকার ধেয়ে এসেছে। ধীরে ধীরে তার এই আলোকিত জগৎটা যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। চারপাশের অন্ধকার জগতে সে ধীরে ধীরে তলিয়ে যেতে থাকবে, নিজেকে হারিয়ে ফেলবে, সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের থেকে নিজেকে স্বতন্ত্র করে নেবে। সে তখন একাকী বাঁচতে চাইবে। ধীরে ধীরে তার মানসিক অবস্থা এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে যেন তার বাঁচার শক্তি সে হারিয়ে ফেলবে, যেন সে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে। একটার পর একটা সমস্যা তার জীবনে আসছে, আর সে প্রত্যেকবার একটার পর একটা সমস্যার সাথে লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছে। সে ক্লান্ত, সে অবিশ্রান্ত, এখন সে চিরনিদ্রায় যেতে চায়।
বন্ধুরা, আপনার সাথেও কি এমন ঘটনা ঘটছে? আপনারও কি কখনো মনে হচ্ছে হতাশা আপনাকে গ্রাস করেছে? আপনি শত চেষ্টা করেও আপনি সাফল্য অর্জন করতে পারছেন না। বারবার যেন নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। আজকাল আপনার কাছের মানুষগুলোও আপনাকে বুঝতে চায় না। আপনার আত্মীয়রাও শত্রু হয়ে উঠছে। আপনার ভালোবাসার মানুষটিও যেন পর হয়ে যাচ্ছে। যদি এই রকম কিছু আপনার জীবনে ঘটতে শুরু করে, আপনি জেনে রাখুন, সত্যি সত্যি আপনার শক্তি চুরি হচ্ছে। হয়তো কেউ ছলে বলে কৌশলে বিভিন্ন নেতিবাচক শক্তির প্রতিক্রিয়া করে আপনার জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করে তুলতে চাচ্ছে, কিংবা কেউ কালা জাদু করেছে, কেউ তন্ত্রক্রিয়া করেছে, কেউ বা কোনো ফকির বাবার কাছে গিয়ে জাদু টোনা করেছে, কেউ বা আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে। সে চাইছে যে আপনি একেবারে গুটিয়ে যান, আপনি একেবারে অবিশ্রান্ত হয়ে যান, আপনার জীবনটা যেন ছারখার হয়ে যায়, আপনি যেন অন্ধকারে তলিয়ে যান, কেউ যেন আপনাকে আর খুঁজে না পায়, আপনার অস্তিত্বকে বিলীন করে দিতে চাইছে। আর এটাই তার জীবনের একমাত্র ইচ্ছা, আর একমাত্র তার চাওয়া পাওয়া। যে এমনটা করছে, সে একদিনে কাজ করেনি, সে ধীরে ধীরে একটু একটু করে সুযোগ নিয়েছে। আর আপনি আপনার সততায় তাকে সুযোগ দিয়ে গেছেন। কখনো আপনি একবার ভাবেননি যে এই মানুষটি আপনার ক্ষতি করতে পারে। কিন্তু আজ যখন আপনার শক্তি চুরি হচ্ছে, ধীরে ধীরে আপনি নিজের শক্তি হারিয়ে ফেলছেন, ক্ষয় হচ্ছে আপনার মানসিক শক্তি, শান্তি বিনষ্ট হচ্ছে, তখন আপনি যেন বিলীন হয়ে যাচ্ছেন। নানা রকম দুশ্চিন্তা, সমস্যা আপনাকে তো গ্রাস করেছেই, তার সাথে যেন অসুস্থতা, নানাভাবে ছোট ছোট অসুস্থতা থেকে নানা বড় শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। শারীরিক এবং মানসিকভাবে আপনি বিপর্যস্ত হয়ে যাচ্ছেন। আজ আপনার মনে হচ্ছে আর ঈশ্বর বোধহয় আপনাকে সাহায্য করবেন না। কিন্তু এই ভাবনাটা আপনি ভুলেও ভাববেন না। সত্যি তিনি আছেন, তিনি আপনাকে সহায়তা করবেন, তিনি আপনাকে পথ দেখাবেন, তিনি আপনাকে রক্ষা করবেন। শুধু আপনার প্রয়োজন একটু ধৈর্যের। আপনি একটু ধৈর্য বজায় রাখুন, আর তার প্রতি বিশ্বাস বজায় রাখুন। আপনি হারবেন না, আপনি জিতবেন, আপনি সুখী হবেন, আপনি সাফল্য অর্জন করবেন। যে শক্তি আপনার চুরি হয়েছে, যে শক্তি আপনার ক্ষয় হয়েছে, যে শক্তি আপনার হারিয়ে গেছে, এখন একটু একটু করে আপনি সেই শক্তি ফিরে পাবেন। মহাবিশ্ব আর চুপ থাকবে না। ইউনিভার্স আপনার প্রার্থনা শুনেছেন। আপনি ইউনিভার্সে বিশ্বাস করতে শুরু করেছেন। ইউনিভার্সের অস্তিত্বে আজ আপনার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। মহাবিশ্ব আপনাকে সুখ, শান্তি, ঐশ্বর্যতে বৈভবে ভরিয়ে দেবেন। আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করছেন। আপনি এখন যা কিছু জীবনে পাননি, সেই সব কিছুই পাবেন মহাবিশ্বের আশীর্বাদে। তিনি আপনাকে সুখ, শান্তির সাথে সাথে অর্থ, বৈভব এবং আপনার সম্মানও ফিরিয়ে দেবেন। আপনাকে সুস্থ এক সুন্দর জীবন দেবেন। আপনার জীবন এখন হবে আলোক উজ্জ্বল। শক্তিগুলো একটু একটু করে আপনার দিকে ধেয়ে আসছে। ইউনিভার্স আপনাকে পুনরায় সেই শক্তির যোগান দেবে, যে শক্তিতে আপনি আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠবেন। শত্রুদের সঙ্গে মোকাবিলা করার শক্তি পাবেন, নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি পাবেন, সাফল্য অর্জনের শক্তি পাবেন। আপনার মনোবল বাড়বে, হতাশা দূর হবে, আর এখন সত্যি আপনি জয়ী হবেন। আপনার জীবন এখন আনন্দে ভরে উঠবে। আপনার শক্তির পুনরুদ্ধার হতে চলেছে। মহাবিশ্ব আপনাকে বিন্দু বিন্দু শক্তি দিয়ে সিন্ধুর মতন এক বৃহৎ শক্তির প্রবাহ দান করবেন। আপনি কি প্রস্তুত তার এই শক্তি গ্রহণের জন্য? তাহলে আজই এই মুহূর্ত থেকে শুরু করুন।
মহাবিশ্বকে ধন্যবাদ জানানো আর কৃতজ্ঞতা প্রকাশ করুন তার কাছে। বলুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স। ধন্যবাদ মহাবিশ্ব, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পৃথিবীতে তুমি আমায় পাঠিয়েছ, সুস্থ স্বাভাবিক জীবন দান করেছ, আমাকে তুমি রক্ষা করছো। আমি তোমাকে বিশ্বাস করি, সব বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করছো। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সফলতা পাই। ধন্যবাদ।